বন্ধুগণ শুনুন, এক নম্বর হলো নবী বলেছেন 1450 বছর আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে মুশরিকদের বিরুদ্ধে। সেই যুদ্ধে যারা অংশ নেবে তাদের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, তারা সবাই জান্নাতি। আর দ্বিতীয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের পরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। যখন ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারাও জাহান্নামের আগুন থেকে মুক্ত। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করুন, এই হাদিস শোনার পরে নবীজি যখন এই কথা বলতেছিলেন তখন নবী হাদিসের মাঝখানে থেমে গেলেন, একটু কান্না করলেন কিছুক্ষণ। তারপরে নবী চেহারা মোবারক উঁচু করে চোখের পানি মুছতে মুছতে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে থেমে গেলেন, বর্ণনা শেষ না করে থেমে গেলেন, আবার কান্না করলেন, কাঁদলেন, আবার হাসলেন। কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি হইলাম নবী, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে, এই জন্য আমি হাদিসের বর্ণনা থামাইয়া দিলাম, এর দ্বারা বুঝাইয়া দিলাম স্বাভাবিকভাবে 1-2-5 মাস 1-2 বছরে যুদ্ধ শেষ হবে না, এটা একটা লম্বা সময় ধরে যুদ্ধ চলবে। এজন্য আমি থেমে বুঝাইলাম সময় লাগবে। কাঁদলেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন এই যুদ্ধে মানুষের রক্তের উপর দিয়া মানুষের লাশ ভেসে যাচ্ছে, এর মানে এই যুদ্ধটা খুব রক্তক্ষয়ী হবে এবং জীবন বিধ্বংসী হবে। সাহাবীগণ আশ্চর্যান্বিত হলেন, কষ্ট পেলেন। আর একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর রক্তক্ষয়ী হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার উম্মতকে আল্লাহ তাআলা বিজয় দান করবে। আমার মনে হচ্ছে সেই যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধ চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে। আপনারা বোঝেন আর না বোঝেন, আমি যা বলি কান খাড়া করে শুনুন। বিগত 26 তারিখ, নভেম্বর মাসের 26 তারিখে 2024 সাল দিবালোকে আমার এই বীর চট্টলার এক সন্তান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইন বিভাগের 19তম ব্যাচের ছাত্র ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে শেষ পর্যন্ত 2 গলির মাঝখানে নিয়ে তলোয়ার দিয়ে, ছুরি দিয়ে তার ঘাড়ের মধ্যে অস্ত্র চালিয়ে জবেহ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি মনে করি যেই যুদ্ধের ঘোষণা গাজওয়ায়ে হিন্দের কথা নবীজি বলে গেছেন, সেই যুদ্ধের সূচনা আলিফ আমাদের জন্য রচনা করে গেছে। কারণ কোরআনের প্রথম শব্দ আলিফ। আলহামদু যদি বলেন তাহলে প্রথম লিখতে হয় আলিফ, যদি আলিফ লাম মিম বলেন তাহলেও লিখতে হয় আলিফ, আর আলিফ বেতা সা পড়াতে গেলেও প্রথম লিখতে হয় আলিফ। সুতরাং আলিফ নাম দ্বারা আলিফ যেই যুদ্ধের সূচনা করে গেছে শাহাদাতের মাধ্যমে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বীর চট্টলার সাথীদের মাধ্যমে ইস্কনের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে সেটাই মূলত এক পর্যায়ে গাজওয়ায়ে হিন্দে পরিণত হবে।